إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا أبا قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম ফুজালায়ে জাম সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থ রেখে, নিরাপদে রেখে তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরগুজার করছি। সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে সূরাতুল আস-সাফ থেকে একখানা আয়াতে কারীমা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি। এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে আরেকবার তাওয়াসসুমিয়া তেলাওয়াত করতে চাই। কষ্ট হবে না? তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত বন্ধু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন সূরাতুল আস-সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বলুন আল্লাহু আকবার। তিনি সেই আল্লাহ যিনি তার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজিকে এই দুনিয়ায় হুদা তথা কোরআন ও দ্বীনুল হক সত্য ধর্ম দিয়ে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি জন্য কোরআন এবং সত্য ধর্ম ইসলাম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সত্য ধর্মের নাম কি? আওয়াজ করে বলুন ইসলাম। সবাইকে বলতে হবে ইসলাম। ইসলাম। আল্লাহ বলতেছেন, দুনিয়াবাসীর শোনো, আমার বান্দারা শোনো, আমার হাবিব, আমার দোস্তকে আমি হুদা তথা কোরআন দিয়া এবং সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লিইউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলতেছেন, দোস্ত, কোরআন দিলাম, ধর্ম ইসলাম দিলাম। এই কোরআন, এই ইসলাম দুনিয়ার জিন্দেগিতে আপনাকে কায়েম করতে হবে। এই কোরআনকে বিজয় করতে হবে, ইসলামকে বিজয় করতে হবে। এই কোরআন এবং ইসলামকে বিজয় করতে গিয়ে আপনার সামনে অনেক ধর্ম আসবে, অনেক দল আসবে, অনেক মত আসবে, অনেক পথ আসবে। সব দল, সব মত, সব পথ, সব আদলা বাতিলা যত আছে, যত ধর্ম আছে, সব কিছুর ঊর্ধ্বে আপনাকে প্রাণপণ চেষ্টা করে এই ইসলাম ধর্মকে বিজয় করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, দোস্ত শোনো, এই কাজটা করতে গেলে এক শ্রেণীর মানুষ যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, তারা কিন্তু পছন্দ করবে না। এই ছিল আয়াতে কারিমার ভাবার্থ। আর হাদিসটির অর্থ করছি, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলেছেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা প্রত্যেকই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটুকু বলে যদি নবীজি চুপ থাকতেন তাহলে কতই না ভালো হইতো। এরপরে একটা শব্দ নবী উল্লেখ করছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ। প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে। ও আমার উম্মতরা শোনো, ইল্লা আবা, যে অস্বীকারী সে নয়, যে অস্বীকারী সে নয়। ইলামান আবা। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইলামান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অস্বীকারী উম্মত সে আবার কে? ক্বালান নবী, নবীজি বললেন, মান আতানি, যে আমার অনুসরণ করবে। যে আমার অনুসরণ করবে। অনুসরণ করবে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহ মাঠে, সেই সাথে সাথে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সার্বিক ক্ষেত্রে আমি নবীর অনুসরণ যে করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমান আসওয়ানি, আর যে ব্যক্তি বলবেন আমি মসজিদে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ব, আমি ঈদগাহ ময়দানে আল্লাহর হুকুম মতো ঈদুল ফিতর, ঈদুল আযহার নামাজ আদায় করব, আমি দান সাদকা করব, আমি হজ করব, যাকাত দিব, আল্লাহর হুকুম মতো এই কাজগুলো করব। আর সাথে সাথে সে যদি বলে যে আমি সমাজ গড়ার ব্যাপারে, দেশ গড়ার ব্যাপারে, রাষ্ট্র গঠন করার ব্যাপারে নবীর অনুসরণ করতে রাজি নেই, নবী আবার বলেছেন, মান আসনি, আমার এই উম্মতটাই হলো আসনি, আমার সুন্নতকে অস্বীকারী, আমার বিরোধী, ফাকাত আবা,
সেই হলো অস্বীকারী উম্মত। কথা কি বুঝাতে পারলাম? কথাটা কি আরেকটু বিশ্লেষণ করতে হবে? এই যে আপনারা যে আসছেন নামাজ পড়ার জন্য, কার হুকুম? কার অনুসরণ? নবী। কি কথা ঠিক কি না? কিছু মানুষ আছে এরকম, নামাজে শুধু নবীর অনুসরণ করবে, আর অন্য ক্ষেত্রে সমাজ গড়ার ব্যাপারে, দেশ গড়ার ব্যাপারে, বিচার আচারে এগুলোতে নবীর অনুসরণ করতে রাজি নেই। এগুলোর ব্যাপারে যারা কথা বলবে, এগুলো দেশ গড়ার ব্যাপারে, সমাজ গড়ার ব্যাপারে যারা কথা বলবে, তাদের আরো বিরোধিতা করে। কি বলে? এই ধরনের হুজুরের দরকার নাই, এই ধরনের ইমামের দরকার নাই। ইমামেরা কথা বলবে শুধু কোরআন হাদিস থেকে সুবহানাল্লাহ আমরা বলবো, এই ধরনের কথা। এই শ্রেণীর ব্যক্তিগুলো হলো আসওয়ানি, নবীকে অস্বীকারী, নবীর অনুসরণ থেকে গাফেল। এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে যাবে না, এগুলো যাবে জাহান্নামে। এই ছিল আয়াত এবং হাদিসের অর্থ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের হাদিস আমি আজকে এক্সারসাইজ করেছি কি জন্য? যে এই মাসটির নাম রবিউল আউয়াল মাস। মাসটির নাম কি? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবীজির জন্ম হয়েছে। কথা ঠিক কি না? দুনিয়াতে যত মুহাদ্দিস আছে, যত মুফাসসির আছে, যত মাহের আলেম আছে, সবার ঐক্যমত হচ্ছে নবীর জন্মটা যে মাসে হয়েছে, মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। এটা কেউ অন্য মাস সেট করতে পারবে না, কিন্তু মত একটা আছে। সেটা কি? যে নবীজির জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছে কয় তারিখে? এই তারিখের ব্যাপারে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে। কয় তারিখ হয় হোক, নবীর কিন্তু জন্ম হয়েছে। কি আওয়াজ করে কথা বলতে হবে? কয় তারিখে হয় হোক, নবীর কিন্তু জন্ম হয়েছে। কোন মাসে হয়েছে? রবিউল আউয়াল মাসে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুনুন, এই যে আমরা একটা মাস রোজা করি না? মাসটার নাম কি? রমজান মাস। সারা বছর কি ফরজ রোজা করতে হয়? একটা মাস করা লাগে, এক মাস, নির্দিষ্ট একটা মাস। কথা ঠিক কি না? নির্দিষ্ট আমরা সবে কদর পালন করি না? সবে বারাত পালন করি, সবে মেরাজ পালন করি। এই নির্দিষ্ট এই রাত, এই দিনগুলো দেওয়ার কারণ কি? কারণ হলো যে এগুলো যেন আমার বান্দারা স্মরণ রাখে, এগুলোতে যেন তারা ইবাদত বন্দেগী করে, তারা সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে নিজেদের ঈমানকে তাজা রাখতে পারে। কি কথা ঠিক কি? সম্মানিত উপস্থিতি, ছাত্ররা পড়ালেখা করে সারা বছর, করে না? সারা বছর পড়ালেখা করে, কিন্তু পরীক্ষার সময় আসলে বেশি পড়ে কি না কম পড়ে? যারা পড়ুয়া স্টুডেন্ট, পরীক্ষার সময় সে খাওয়ার সুযোগ নাই, তার রিভিশন করতে যায়। কি কথা ঠিক কিনা? খুবই পড়ে কিন্তু সারা বছরই, পরীক্ষার সময় কিন্তু বেশি পড়ে। কি কথা ঠিক কিনা? আমরা আল্লাহর নবীর জীবনী, আল্লাহর নবীর সিরাত সারা বছরই বলি কি না? কিন্তু রবিউল আউয়াল মাসে একটু বেশি বলি। কারণ স্টুডেন্ট যদি বেশি পরীক্ষার সময় পড়ে, তাহলে আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা উম্মত। আমার নবী যে মাসে আসছে, সেই মাসে আমার নবীর জন্ম, সেই মাসে আমার নবীর সিরাত জীবনী নিয়ে, কর্ম নিয়ে, কার্য নিয়ে, তার কথা নিয়ে আমরা বেশি বেশি আলোচনা করব। এটার নাম হলো ইসলাম। কি কথা ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো করতে গিয়ে এক শ্রেণীর মানুষ এগুলোকে বিদআত বলে। কি কথা ঠিক কি না? বিদআত আর চোখে পায় না, বিদআত পাশে এটা। নবীজির মিলাদ, নবীজির জন্ম কি বিদআত হতে পারে? হ্যাঁ, নবীজির মিলাদকে কেন্দ্র করে যদি তোমরা নতুন কোন করে ইবাদত ঢুকাবার ভিতরে, নতুন কোন ইবাদত কি বলেন, তখন তোমার এটা বিদআত হতে পারে। কি কথা ঠিক কি না? আমরা কি নতুন কোন ইবাদতের ভিতরে ঢুকাই না? আমরা কি করি? নবীর জন্ম নিয়ে, নবীর জন্ম থেকে শিক্ষণীয় আছে না নাই বলুন? নবীজির নবুয়তের আগের জীবনীতে আগের থেকেও শিক্ষণীয় আছে, নবুয়তের পর থেকেও শিক্ষণীয় আছে না নাই? সারা বছরই করি, কিন্তু এই সময় আমরা বেশি করি। এই রবিউল আউয়াল মাসে আমি বেশি নবীর আলোচনা করব।
আলেম ওলামারা অনেক বেশি করবে এই মাসে। কারণ আপনাদের সবার ভিতরে একটা বুঝ এসে গেছে কি যে এই মাসে নবীর জন্ম হয়েছে। তো নবীর জন্ম যে হয়েছে, কি জন্য হয়েছে, নবী কি করতে বলছেন, কি করেছেন, নবীর লক্ষ্য কি, নবীর উদ্দেশ্য কি, সেগুলো তো আমাকে জানাতে হবে। কি কথা ঠিক কি না? মেলা, ঈদে মিলাদুন নবী, এটাকে আমরা নবীর জন্মকে আমরা বিদআত বলতে পারি না। নবীর এই জন্মকে ভিত্তি করে নতুন কোন কিছু যদি ইবাদত কেউ করে, নতুন কিছু করে যদি কেউ করে, সেটা বিদআত হবে। কি কথা ঠিক কি না? কিন্তু প্রশ্ন হলো, অনেকে মনে করে যে কি এই জিলেবি খেলে, হ্যাঁ, অনেকে মনে করে এই পোলাও খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, তো এটা একটা বিদআত। সামান্য উপস্থিতি বলেন তো, আমরা কি ওই কাজটা ইবাদত মনে করে করি? আওয়াজ করে কথা বলেন। আমি আপনাদের মসজিদের প্রতি আমার বাসায় আপনাদেরকে আমি দাওয়াত করছি, কি বলেন, দাওয়াত করতে পারি না? করি, দাওয়াত করছি। আপনারা গেছেন, যাওয়ার পরে আমার বাসায় দোয়া খায় করার পর আমি আপনাদেরকে কিছু খানা পিনা না করি, বলতেছি যে আলহামদুলিল্লাহ আমরা আসতে পারি। তখন আপনারা আমাকে কি বলবেন বলেন তো? আমরা আওয়াজ করে কথাটা বলতে হবে, কিন্তু আমাকে গালি হবে বলতে কি যে এই হুজুর পরের বাড়ি খানেওয়ালা, পরের বাড়ি খানেওয়ালা হুজুর নিজের বাড়িতে দাওয়াত করলো, এক বছর পরে, কয়েক বছর পরে একটু বাহে আমাদের চা নাস্তা করালো না। কি কথা ঠিক কিনা? সমান উপস্থিতি। আমরা ওই দিন, ওই দিবস, ওই রাতে যে লোকগুলো উপস্থিত হই, এই লোকগুলোকে যদি আমরা দোয়া খাইয়ের পরে বলি যে আচ্ছা আলহামদুলিল্লাহ, বলেন তো আমাদের মনের অবস্থাটা কি হবে? এই জন্য করে আমরা কিছু আপ্যায়নের ব্যবস্থা করি, ইবাদত নয়, এটাকে আমরা ইবাদত করি না। এটাকে কেউ যদি বিদআত বলে, এটা ভুল হবে। তা বিদআত কি সগিদিসমান না? বিদআত হলো নবীর সময় কি চোরের বিচার এই স্বাভাবিক ভাবে হয়েছে? নবীর সময় চোরের বিচার, হাত কাটার বিচার হয়েছে, হাত কাটা। কি কথা ঠিক কিনা? সেটা কি তোমার সমাজে আছে? তোমার দেশে কি সেটা আছে? এটা বিদআত। এই বিদআতের বিরুদ্ধে তোমার কথা আছে না নাই বলো? এটা আওয়াজ করে দেখো, চিন্তা করে দেখো। এই বিদআতের বিরুদ্ধে তোমার যদি কথা না থাকে, এই বিদআত সমাজ থেকে দূর করার জন্য যদি তোমার চেষ্টা না থাকে, তুমি আল্লাহর কাছে ধরা পড়বা। আল্লাহর নবী তোমার সুপারিশ করবে না এই শ্রেণীর বিদআতে যদি তুমি যাও। যেমন চোর চুরি করলে হাত কাটার আইন কোরআনে আছে, আমরা কায়েম করতে পারিনি এখনো। 95% মুসলমানের দেশে আমরা কায়েম করতে পারি, এটা বিদআত। কি বলেন? জেনা করলে 100 বেত্রাঘাত লাগা লাগবে, কোরআনে আছে। 95% মুসলমানের দেশে আজও এটা কায়েম করতে পারে, এটা বিদআত। মদ পান করলে 80 বেত্রাঘাত লাগাতে হবে, আমার দেশে সে 80 বেত্রা আছে নাকি বলুন? এটা বিদআত। তোমার চোখে এটা পড়ে না? তুমি এগুলো বলতে পারো না? কি কথা ঠিক কি না? আর আমার নবী জীবন নিয়ে আমরা আলোচনা করব, নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করব, নবীর শিশুকাল থেকে শিক্ষা গ্রহণ করে আমার শিশুকে গড়াবো, এটা নাকি বিদআত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতে চাচ্ছি তা হলো, রবিউল আউয়াল মাস, এই মাসে নবীর জন্ম হয়েছে, এই মাসে নবীর মৃত্যু হয়েছে। কি কথা ঠিক কিনা? এই মাসে নবী হিজরত করেছেন। এই মাসের 9 তারিখ বা 12 তারিখে তিনি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছেছেন। এই মাসে নবীজি নবুয়ত লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করব? আমরা হাদিসের অনুকূলে কিছু আমল আকরাম করব। যেমন যে আল্লাহর নবী প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। এক সাহাবী জিজ্ঞেস করেছেন, হুজুর সোমবার আপনি প্রতি সোমবার আপনি রোজা রাখেন কেন? নবীজি বলছেন, শোনো, সোমবার আমি রোজা রাখি এই জন্য যে এই দিন আমার জন্ম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার জন্ম এই তারিখে হয়েছে, এই জন্য আমি শুকরানা হিসেবে রোজা পালন করি। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন, বলেন হাদিসের বরকত হবে নাকি? শুধু রবিউল আউয়াল মাসে নয়, আপনারা যদি সারা বছর করেন হাদিসের বরকত হবে নাকি? প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা চন্দ্র মাসে নবীর আমল ছিল 13, 14, 15 তারিখে রোজা রাখা। সেই 13, 14, 15 তারিখ কি রবিউল আউয়াল মাসে আছে না নাই?